বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আজ চট্টগ্রামের আদালতে তোলা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, চিন্ময়কে কখন আদালতে তোলা হবে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। চিন্ময় কৃষ্ণ দাসের যে যাবেন শুনানি সেটি এখনো শুরু হয়নি। আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি, একটু পরে মূলত মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলা, সে মামলার জামিন শুনানির কথা রয়েছে। আমরা সকাল থেকে আদালত প্রাঙ্গণ দেখেছি। এই জামিন শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ আদালত প্রাঙ্গণে যতগুলো সড়ক রয়েছে বা প্রবেশদ্বার রয়েছে, সবগুলো প্রবেশদ্বার কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু দুইটি প্রবেশদ্বার দিয়েই পুলিশ তল্লাশি চালিয়ে কিন্তু যারা আদালত প্রাঙ্গণে সেবা প্রার্থী রয়েছে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসেন। নয়তো সবগুলো সড়কে কিন্তু পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এবং আদালত সূত্রে যেটা জেনেছি, চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু আদালতে আনা হয়নি। ওনার শুধু যে মামলার যে জামিন শুনানি সেটি আজকে হওয়ার কথা রয়েছে, সেজন্য ওনাকে আদালতে আনা হয়নি। তারপরও আদালত প্রাঙ্গণে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু অন্যান্য সংস্থার লোকজনও কাজ করছে। একটু পরেই কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তার যে জামিন শুনানি সেটি হওয়ার কথা রয়েছে। এবং সেই যে রাষ্ট্রদ্রোহ মামলার যে আসামি চিন্ময় কৃষ্ণ দাস, সেটিকে কেন্দ্র করে কিন্তু আদালত প্রাঙ্গণে যে তাণ্ডব ভাঙচুর, সেই ঘটনায় কিন্তু একজন আইনজীবী, সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই কারণে আদালত প্রাঙ্গণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 3টি মামলা এবং তার পরিবারের পক্ষ থেকে 2টি মামলা, তারপরে একজন প্রার্থী আহত একজন ব্যক্তি কিন্তু মামলা দায়ের করেছেন। মোট এই চিন্ময় কৃষ্ণ দাস এই যে আদালতে তোলার ঘটনায়, যে আদালত তাণ্ডবে, এই ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। 6টি মামলা ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং যে আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং কয়েকজন কিন্তু আদালতে জবানবন্দি পর্যন্ত দিয়েছেন বলে আমরা জেনেছি। এবং গতকালকে আমরা দেখেছি আদালত এলাকায় দুপুর 2টার দিকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অন্যান্য যারা সাধারণ আইনজীবী রয়েছেন তাদের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়েছে। সেই মানববন্ধনে কিন্তু সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন। পাশাপাশি এই যে মামলা দায়ের করেছে, সেই মামলা যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার কথা বলেছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। পাশাপাশি তারা বলছেন এই মামলা যেন দ্রুত নিষ্পত্তি করা, এবং যে আসামি চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে শাস্তি যে দাবি করছেন আইনজীবীরা, তারা বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিত করছেন সাধারণ আইনজীবী সহ থেকে শুরু করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এবং সকাল থেকে যেটি দেখেছি, আদালত এলাকার যে কঠোর নিরাপত্তার পাশাপাশি অন্যান্য সংস্থারও যারা লোকজন তারা কাজ করছে। এবং একটু পরে মহানগর দায়রা জজ আদালতে যে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস, তার যে জামিন শুনানি সেটি হওয়ার কথা রয়েছে। এবং জামিন শুনানির পর আসলে জানা যাবে তাকে জামিন দেওয়া হচ্ছে বা কি তার সাজা, যে জামিন শুনানির বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আজ আদালতে তোলা হবে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এ.কে.এম. নাজিম।